অনেক ছেলে আছে যাদের মাথায় টুপি আছে, অনেক ছেলে আছে যাদের মুখে দাড়ি আছে। জিজ্ঞাসা করলে, এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলে এই ব্যক্তিটা বলতে থাকে, আমি ছোটবেলায় নুরানি পড়েছি এবং কি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখেছি, এই জন্য দাড়িও আমার মুখে আছে, টুপিও আমার মাথায় আছে, পাগড়িও আমার মাথায় আছে। দ্বীনের সাথে আর আলেম ওলামার সাথে সম্পৃক্ত রাখার কারণে এরকম ভাবে নাস্তিকের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পরেও এই ছাত্ররা নাস্তিক হয় না, দিনদার থাকে। কেন? প্রাথমিক অবস্থায় তার সিলটা ছিল কোরআন এবং হাদিসের ধর্মীয় শিক্ষা, যার কারণে আজকে দেখা যায় আমাদের এলাকায় যখন কোন ছেলে নব সন্তান জন্ম হয়, জন্ম হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভিন্ন ভাবে চড়াও করে। এরকম ভাবে আমাদের মা বোনদেরকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে মা বোনদেরকে সিজার করায়। ছেলে সন্তান যখন গর্ভধারণ হয়, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ক্যালসিয়াম, বিভিন্ন এরকম ওষুধ ভিটামিন খাওয়াইয়া পেটের ভিতরে বাচ্চা বড় করে দিয়ে এরপর হাসপাতালে নিয়ে এই সন্তানটাকে সিজার করায়। সিজার করানোর পরে হাসপাতালে কেউ তার কানে আযান দেয় না, একামত দেয় না, দুনিয়ার বাতাস তার কানের ভিতরে ঢুকে যায়, হাসপাতালের হাই হুল্লাস গুলা, তামাশা গুলা তার কানের মধ্যে ঢুকে যায়। ইহুদি খ্রিস্টান গবেষণা করেছেন মুসলমান নাস্তিক বানানো যায় না কেন? কয়েকজন মুসলমান যখন মায়ের ঘরে প্রথম অবস্থায় জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, ডান কানে আযান দেয় আর বাম কানে ইকামত দেয়। দুইটা জিনিস দেওয়ার কারণে এই ছেলে সন্তান গুলা জিন্দেগিতে নাস্তিক হয় না। দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার ঘরে আমার সন্তান, আপনার সন্তান, আপনার নাতিপুতি যারাই আছে, এরা যখন আপনার ঘরে জন্মগ্রহণ করে, হাসপাতালে হোক বাড়িতে হোক যেখানে হোক, প্রথম অবস্থায় যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবে, সাথে সাথে তার ডান কানে ইকামত দিয়ে দিবেন, ডান কানে আযান দিয়ে দিবেন, বাম কানে ইকামত দিয়ে দিবেন। এই ইকামত আর আযান যখন দিয়ে দিবেন, তার দুনিয়ার কোনো বাতাস ঢোকার আগে যখন তার কানে আল্লাহু আকবার, আল্লাহর সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের কথা যখন তার কানে ঢুকে যাবে, এই ব্যক্তিটা কখনো নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। আজকে তসলিমা নাসরিন মুসলমানের সন্তান, তার বাবা একজন দিনদার, এই ব্যক্তিটা নাস্তিক কেন? এরকম দিন ধর্ম তার কাছে ছিল না। নামাজ সে নিজে পড়ে, কিন্তু তার ছেলে মেয়েকে কখনো বলতো না নামাজের কথা, দ্বীনের কথা বলতো না, শিখাইতো না, যার কারণে তসলিমা নাসরিন একজন নাস্তিক হয়েছেন। দুনিয়ার ইমানদার মুসলমান, এই জন্য বলছিলাম মুসলমান সাবধান হও, সকল বিষয়ে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করো। এটা যারা যদি গঠন করতে পারো, আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা নিশ্চয় ঈমান এনেছো, আমল সালেহ করেছো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট ছোট কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়া।